নরওয়ের ফুটবল টিম ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ভাইকিংদের পোশাক পরে ফটোশ্যুট করছে। ভাইকিংরা ছিল মূলত পাইরেট, মানে জলদস্যু আর কি। বর্তমান নরওয়ে সুইডেন অঞ্চলে বসবাস করত, আর হত্যা ডাকাতি করে বেড়াতো ইউরোপের বাকি অঞ্চলগুলোতে। ওই সময় হিস্টোরিয়ানদের অ্যাকাউন্ট ঘাটলে এই তথ্যগুলোই মেইনলি পাওয়া যায়। এইটা ঠিক যে ভাইকিং টিভি সিরিজের বদলতে ও নর্স মিথোলজির কারণে ভাইকিংদের নিয়ে আমাদের মনে একটা রোম্যান্টিসিজমের জায়গা আছে, কিন্তু ভাইকিংদের বিভৎস ইতিহাস তো সত্য, তাই না? নরওয়েতে ফ্যাসিস্ট পার্টিরাও একসময় রেশিয়াল সুপেরিয়রিটি প্রুফ করতে ভাইকিংদের আইডিওলজি টেনে আনছিল। সেটার সাথে আবার জার্মান ফ্যাসিজমেরও লিঙ্ক আছে। এখানে আসলে ভাইকিংদের পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন রোমান্টিসিজমের খাতিরে ভাইকিংরা কাইন্ড অফ কালচারাল আইকন। এটা ঠিক যে তারা একটা সিফেয়ারিং নেশন ছিল, ভালো নৌকা টোকা বানাইতো আর কি। মেডিভাল যুগের হিসাবে নেভাল সুপার পাওয়ারই বলা যায়, যদিও এটা তারা ডাকাতি করতেই ব্যবহার করতো, ব্যবসা মূল উদ্দেশ্য তাদের ছিল না। মেডিভাল নৌবিদ্যা আর নর্স মিথোলজি ছাড়া ভাইকিংদের আর কোনো কন্ট্রিবিউশন কিন্তু পৃথিবীতে নাই। কিছু হিস্টোরিয়ান তো আবার বলে যে ভাইকিংরা পাইরেট হয়েছিল মেইনলি উইমেনের খুঁজে। ভাইকিং মেনরা পলিগ্যামাস ছিল, তাদের নিজেদের অঞ্চলে মেয়ের শর্টেজ হওয়াতে অন্য অঞ্চলে আক্রমণ চালাইতো আর মেয়েদের দাস হিসেবে ধরে নিয়ে আসতো, কনকিউবাইন বানাইতো। এছাড়া তাদের আর্ট কালচার ভাষাও ছিল খুবই আন্ডার ডেভেলপড। এমনকি ভাইকিংদের হিস্ট্রি আমরা যা জানি তা মূলত আক্রান্ত অঞ্চলগুলোর হিস্টোরিয়ানদের বয়ানেই, ভাইকিংদের নিজেদের লেখা না। তো ভাইকিংদের পোর্ট্রে করা তো আসলে নরওয়ের ন্যাশনাল টিমের জন্য পলিটিক্যালি ইনকারেক্ট হওয়ার কথা, কিন্তু নরওয়ের সুপারস্টার আর্লিং হালেনকে ভাইকিং রূপে চিন্তা করে ফুটবল ভক্তরা কাইন্ড অফ রোমান্টিক অ্যাড্রিনালিন হ্রাস পায়। এটার এন্টারটেইনমেন্ট ভ্যালু আছে, এই জন্য পলিটিক্যালি ইনকারেক্ট হইলেও ব্যাপারটা ঘটতে দেওয়া হবে।